প্রিয় দর্শক, আপনারা যে বাছুরটি দেখছেন মনে হচ্ছে 8 থেকে 10 মাস বয়স, কিন্তু বাছুরটির বয়স মাত্র 3 থেকে 3.5 মাস। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার তাহিরদা ইউনিয়নের তাহিরদা গ্রামের শিমুল হোসেনের কোন বছরের কথা। তিনি 13 থেকে 14 মাস আগেই একটি বকন গরু কেনেন। তার 1 মাস পরেই এটি গাভী হয়। তিনি এখন তার পার্শ্ববর্তী উপজেলা চুয়াডাঙ্গার একজন ডাক্তারকে দেখান ও তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করার পরে একটি টুকটুকে বকন বাছুর হয়। বাছুরটির বয়স যখন 2 মাস ছিল, 2 লক্ষ টাকা তখন বাছুরটির দাম হয়েছে বলে জানান। তিনি বাছুরটি বিক্রয় করেননি। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে, আমি একটি বকন বাছুর কিনছিলাম অনেক শখ করে, আর ভাবছিলাম যে একটি বাছুর হলে তাকে বড় করব, লালন পালন করব, তারপরে বিক্রয় করব। এই জন্যে আমরা সেই সময় বাছুরটি আমরা বিক্রয় করিনি। প্রিয় দর্শক, চলেন আরও আমরা বিস্তারিত সেই শিমুল হোসেনের কাছে জানবো। চলুন দর্শক। আপনার এই বাছুরটি বাসার না কিনা? বাছুরটা আমার এই গাভীটা কিনা ছিল, তারপরে বাসা কেনার পরে এটা ছিল মাসখান পরেই এই এরকমই। তারপরে হলো ডাক্তার নিয়ে এসে দিয়ে দিলাম। কত কত বছর আগে গরুটি কিনছিলাম? গরুটি কিনছিলাম আর 14 মাসটাই হবে। 14 মাস। কয় মাস পর গোবিন হয়েছিল? 13-14 মাস আর আমি হবে। এখন বাছুরটির বয়স কেমন হবে? বাছুরটির বয়স এখন 3.5 মাস। আচ্ছা, আমরা জানতে পারলাম যে গরুটির লাগে যখন 2 বা 2.5 মাস বয়স হয়েছে তখন 2 লক্ষ টাকা দাম ছিল। এটা কি তখন 2 লক্ষ টাকা দাম বলছিল? আপনারা এখন বিক্রয় করেননি কেন? তখন আমার এই বাচ্চাটা খুব শখের বাচ্চা, মানে শখ করে পুষতে আর কি, আর শখ করে বীজটা দিয়া। তা এখন এই বাচ্চাটা আমি লালন পালন করছি, পালাচ্ছি। এখন এই পালানোর পর এখন বেচবো। আচ্ছা, আপনি কি বাছুরটি কি ভবিষ্যতে যদি আপনার সেরা মূল্য হয় খালি আপনি কি বিক্রয় করবেন? আর সেরা মূল্য হলে দেখা যাচ্ছে ভবিষ্যতে আমি বিক্রয় করবো। আপনি কেমন মূল্য হলে বিক্রয় করতে চাচ্ছেন বা আপনি বিক্রয় করবেন? বিক্রয় 300 হলে আমি দেখা যাচ্ছে বিক্রয় করবো। 300 বলতে কি 3 লাখ টাকা? 3 লক্ষ টাকা বিক্রি। আচ্ছা, এই গরুটির হলে কি বাছুরটি না দেশি বাছুর না হলে বিদেশি? বাছুরটা হলো বকনা বাছুর, ব্রাহ্মা বাচ্চা। আর বকনটি এখানে দেশি কি বিদেশি এতে আমি তো বলতে পারছি না, মানে কুরাস পাবনা এরকমই হবে কিনা। দেশি মুলিতে এত বড় তো হতো না। জি, তো দেশি গরু তো এত বড় হয় না। আর আপনাদের এই বকন বাছুরটি কি হয়েছে আপনার গ্রাম্য ডাক্তার দেখিয়ে না আপনার উপজেলার পশু ডাক্তার দিয়ে? জি না, এই ডাক্তারটা আমার ওই চুয়াডাঙ্গার থেকে আনা ছিল, পশু হাসপাতালে, সেখান থেকে বেচতে। জি। খালি আপনি সর্বশেষ আপনি আপনার মূল্য হলে 3 লক্ষ হলে আপনি বিক্রয় করবেন, তাই তেমন পূর্ণ হলে দেখা যাচ্ছে আমার মনে হয় হলেই দেখা যাচ্ছে আমি বিক্রয় করব। আচ্ছা, এই বাচ্চার এখন কি কি খাবার খাওয়াচ্ছেন আপনারা? এই বাচ্চার ওই মাছ দুধ খাই আর ভুসি টুসি খাওয়ানো হয়। হ্যাঁ, আমরা ফিড বলেন বা কি আপনি খাওয়াচ্ছেন? না না, বাচ্চা তো এই জন্য ফিড মিলে সব গাভীকে না, গাভীরও খাওয়াই না। এখন গাভীকে কি খাওয়াচ্ছেন? গাভীর এই ভুসি খাওয়াই, দেখা যাচ্ছে আপনার ছোলা টোলা খাই, ওই দেখা যাচ্ছে কাঁচা ঘাস মাছ খাওয়াই, চুমড় টুমড় খাওয়াই, এগুলো। আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কেউ আমাদের এই নিউজটা দেখে যে কেউ বলে যে আপনার বকন বাছুরটি সহ বা আপনার এই যে বকন আছে এই দুইটা যদি একবারে নিতে চায়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে বাড়ি একভাবে পোষা জিনিস নয় বাসায়, ঠিক আছে। আর সেরকম হলে দেখা যাচ্ছে আমি গাভী শুদ্ধ বেশি বিক্রয় করে দেবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হরিণাকুণ্ড বার্তার নিউজটি। আমি ছিলাম মোহাম্মদ রবিউল ইসলাম, হরিণাকুণ্ড বার্তার সাথে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।